হাম্বলি মাযহাবের যিনি ফাউন্ডার, ইমাম, প্রবর্তক, ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা, উনি স্বতন্ত্র একটি হাদিসের গ্রন্থ লিখেছেন মুসনাদে আহমদ। প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন, 12,500 হাদিসের পণ্ডিত। একটু জোরে বলেন মারহাবা। কয় হাজার? আপনি আমি কয়টা মুখস্থ করতে পারবো? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের যিনি ফাউন্ডার, ইমাম, প্রবর্তক, ইমাম আহমদ ইবনে হাম্বল 12,500 হাদিসের পণ্ডিত ছিলেন, যিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে 99 বার স্বপ্নের মাধ্যমে দেখেছেন। কাকে? আল্লাহকে 99 বার। যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরেই যে কিতাবটা শ্রেষ্ঠ কিতাব, সেটা হচ্ছে সহিহুল বুখারী, আল জামি as-সহিহ আল-মুসনাদ বিন উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। যে কিতাবকে আমরা সংক্ষেপে বলি সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী কোরআনের পর পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটা যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে হানাফ বারজেসা আল-জুফি আল-ইয়ামানি আল-বুখারী, যাকে আমরা সংক্ষেপে বলি ইমাম বুখারী। চিৎকার মেরে বলেন মারহাবা। এই ইমাম বুখারীর মতো ব্যক্তি, ইমাম বুখারীর মতো ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলের ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছেন। এত বড় যুগের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছেন। মারহাবা কইতেন না? একটু জোরে কইতেন না মারহাবা? ইমাম আহমদ ইবনে হাম্বল আহা শেষ বয়সে জেলখানায় পর্যন্ত বন্দী হতে হয়েছে। নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছে। মনে রাখতে হবে, মুমিনদের জন্য জেল জুলুম, অনেক বাধা, অনেক বিপত্তি আসবে। সব ডিঙ্গিয়ে, সব জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে আমাদেরকে এগিয়ে যেতে হবে কোরআনের প্রেমে, হাদিসের প্রেমে, মদিনা পর্যন্ত পৌঁছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো বাধা মুমিনদেরকে আটকে রাখতে পারে না। সেজন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, তোমরা হতাশ হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই সফল হবে যদি তোমরা মুমিন হতে পারো। সফলতা একদিন আসবে, সফলতা আসবে তোমার জীবনে। নামাজ অনেক বেশি হতে পারে, রোজা অনেক বেশি হতে পারে, আমল অনেক বেশি হতে পারে, কিন্তু কষ্টেরও কোনো কমতি নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, তারপরেও বান্দা মুমিন তুমি হতাশ হয়ো না, তুমি ভেঙে পড়ো না, তুমি সফল হবে, তুমি সফল কাম হবে যদি তুমি মুমিনের মতো মুমিন হতে পারো। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা দিয়ে আমি ওয়াজটা শুরু করতে চাই। শুনতে রাজি আছেন? একক গ্রন্থ মুসনাদে আহমদ, প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন এই কিতাবের মধ্যে। কনকনে শীতের মৌসুম, এভাবে একদম কনকনে শীত পড়ছে। বৃদ্ধা বয়সেও ঘরের মধ্যে আরাম আয়েশ করতে পারতো হাম্বলি মাযহাবের যিনি ইমাম, চাইলে আরাম করতে পারতো, কিন্তু ঘরের মধ্যে কি বসে থাকতে পারে? আল্লাহর মুমিন বান্দারা কি ঘরের মধ্যে বসে থাকতে পারে? হাদিস সংগ্রহ করার জন্য কনকনে শীতের মৌসুম, বৃদ্ধ বয়সে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। দেশ হতে দেশান্তরে বিভিন্ন দেশে চলে যাই হাদিস সংগ্রহ করার জন্য, আল্লাহর নবীর মুখের সেই বাণীগুলো সংগ্রহ করার জন্য। আজকে আমরা হাদিস পড়ছি, আপনাদের সম্মুখে কত সহজে উপস্থাপন করছি। এগুলো আমাদের কাছে এমনি এমনি আসে নাই বাবা, অনেক কষ্টের মাধ্যমে। ইমাম বুখারী একটা হাদিস সংগ্রহ করতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, মদিনাওয়ালার দিদার চেয়েছেন। যখনই বলেছেন এটা আমার হাদিস, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন। বাবা এমনি এমনি আসে নাই এই হাদিস, যে আমরা মুখ দিয়ে হুট করে বলে ফেলছি, আপনারা শুনে ফেলছেন, এমনি এমনি আসে নাই। একটা হাদিস সংগ্রহ করে 2 রাকাত নামাজ পড়ে মদিনাওয়ালার দিদার পাওয়ার পর এই হাদিসটা
কিতাবের মধ্যে কুট করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে গেছে, অনেক দূর একটি দেশের মধ্যে চলে গেছে।